السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির সফর মাসের দ্বিতীয় জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা যে সময়টায় অতিক্রম করছি, যেই সময়টা আমরা কাটাচ্ছি, এই সময়ের মধ্যে আমাদের দেশে এবং পৃথিবীতে একটা জিনিসের বড় অভাব। সেই জিনিসটির নাম হলো আমানতদারিতা। সেই জিনিসটির নাম কি? বিশ্বস্ততার অভাব, আমানতের অভাব। অথচ একজন মানুষ মুমিন হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য আমানতদার হওয়া আবশ্যক। কারণ লা দীন লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার দিনদারি নাই, তার ইমানের কোনো দাম নাই। ইমান মানে হলো বিশ্বাস, আর তার মধ্যে সে বিশ্বাসই নাই। যে যার ইচ্ছা সম্পদ দখল করলো, যার কাছে কোনো বস্তু রাখা হলো সে পরে অস্বীকার করলো, বিশ্বাস করে মানুষ তার সাথে একটা কাজ করলো, বিশ্বাসের খেয়ানত করলো, এই সবই ইমানদারের চরিত্রের বাহিরে। এই জন্য আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আমানতদারিতা। ইসলামের দৃষ্টিতে ইসলামী আমানতদারিতা এটা কত গুরুত্বপূর্ণ জিনিস, সেটাই হলো আজকের খুতবার আলোচ্য বিষয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আমরা আমানতদারিতা বলতে কি বুঝি? আমানতদারিতা হলো আল্লাহ বান্দার উপরে যা ফরজ করেছেন, অপরিহার্য করেছেন, সেই জিনিসটি তার কাছে আমানত।
সেই জিনিসটিকে যথাযথভাবে আঞ্জাম দেওয়ার নামই হলো আমানত। এই জন্য দেখুন, যে যেই লেভেলে যেই স্থানে যেভাবেই থাকুক না কেন, তাকে তার উপরে অর্পিত সমস্ত ফরিজাগুলো আদায় করতে হবে, দায়িত্বগুলো পালন করে যেতে হবে। এই জন্য আমরা আমানতদারিতাকে কয়েক ভাগে ভাগ করলে আলোচনাটা আরও সুন্দর হবে। তার মধ্যে দেখুন, ইবাদত বন্দেগীর মধ্যে আমানতদারিতা। একজন মুসলমান প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে মুকাল্লাফ, আল্লাহ পাকের শরিয়াতের আজ্ঞাবহ, শরিয়াতের বিধানগুলো তাকে পালন করতে হয়। এই শরিয়াতের প্রতিটি বিধান তার উপরে আমানত। সে দ্বীনের সমস্ত ফরিজাগুলো যথাযথভাবে আদায় করবে, সেটাকে সংরক্ষণ করবে। যেমন আপনার সময় মতো সে আজান হয়ে গেলে জামাতের সাথে নামাজ পড়বে, রমজান মাসে হক আদায় করে রোজা রাখবে, বছরে তার সমস্ত সম্পদকে হিসাব করে পাই পাই হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত আদায় করবে, হজ ফরজ হলে হজ পালন করবে, মাতা পিতা থাকলে তাদের সেবা করবে, খেদমত করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, পাড়া প্রতিবেশীর হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, সমস্ত হকগুলো ঠিকমতো আদায় করবে। এই হলো ইবাদত বন্দেগীর মধ্যে আমানতদারিতা। তো যে ব্যক্তি নামাজ ঠিকমতো পড়লো না, সে কিন্তু আমানতদার নয়। যে ব্যক্তি রমজান মাসে ঠিকমতো রোজা রাখলো না, সে আমানতদার নয়। যে ব্যক্তি তার উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু বিভিন্ন বাহানায় যাকাত দিল না, সে আমানতদার নয়। জীবনে হজ ফরজ হয়েছে, সে ওমরা পালন করে চলে আসতেছে, হজ পালন করে না। ওমরা তো অল্প টাকায় হয়ে যায়, হজে তো অনেক বেশি টাকা পয়সা লাগে, বেশি কষ্ট লাগে। মনে করছে ওমরা পালন করলে হজের ফরজ আদায় হয়ে গেল। না, ওমরা এক জিনিস, হজ আর এক জিনিস। আর হজ করতে গেলে ওমরা তো এমনি করা যায় কয়েকটা। এই জন্য যার উপরে হজ ফরজ হয়েছে, তিনি যদি আমানতদারিতার পরিচয় দিতে চান, অবশ্যই তাকে অনতিবিলম্বে, হজ ফরজ হওয়ার পরে অনতিবিলম্বে তাকে হজ পালন করতে হবে। তো নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওমর ইবনুল খাত্তাব বলেন, যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করলো, সময় মতো আদায় করলো, সে তার দ্বীনকে সংরক্ষণ করলো। আর যে নামাজকে বিনষ্ট করলো, সময় মতো পড়লো না, তাহলে নামাজ ছাড়া যা আছে সেগুলোকে তো আরও বিনষ্ট করবে। বড় খেয়ানতকারী সে, যে নামাজের খেয়ানত যে ব্যক্তি করবে। এই জন্য ইবাদত বন্দেগীর আমানতদারিতার প্রথম হলো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমানতদারিতা। আসুন ভাইরা আমার, 2 নম্বর আমানতদারিতা হলো অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচানোর ক্ষেত্রে আমানতদারিতা। অর্থাৎ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে সৃষ্টি করেছেন? এই যে আপনার আমার হাতগুলো, অনেকে বলে একটা আঙ্গুল ছোট, একটা আঙ্গুল বড়, এরকম কেন সৃষ্টি করা হয়েছে? আমার প্রিয় ভাইরা, আবার খাবার লোকমা দিতে যান, সবগুলো সমান। আল্লাহ পাক কুদরতিভাবে মানুষের এই আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো করেছেন, এই পৃথিবীর 800 কোটি মানুষ, এক একজনের রেখা এক এক রকম। আপনাকে আমাকে আল্লাহ পাক যে চোখ দুটি দিয়েছেন, এক একটা চোখের মধ্যে 13 কোটি ক্যামেরা আছে, এবং ছোট্ট একটি ছিদ্র পথ দিয়ে তার তারগুলো ভিতরে চলে গিয়েছে। আল্লাহ পাক এই 13 কোটি ক্যামেরা সমৃদ্ধ চোখ দিয়ে আপনাকে আমাকে দেখাচ্ছেন। এই চোখ দিয়ে আল্লাহ নাফরমানি করার জন্য? আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক চোখের খেয়ানত জানেন, ওয়া মা তুখফিস সুদূর, অন্তর কি লুকায় সেটাও আল্লাহ জানেন। তাহলে চোখ দিয়ে অপাত্রে দৃষ্টিপাত করাকে কোরআন খেয়ানত বলেছে, কারণ চোখের খেয়ানত হয়ে গেল এটা। এইভাবে হাতকে অন্যায় জুলুম থেকে বাঁচানো, পরনারী স্পর্শ করা থেকে বাঁচানো, সুদ ঘুষের প্রতি হাতকে এগিয়ে নেওয়া থেকে, অন্যায় জিনিসের সিগনেচার করা থেকে হাতকে বাঁচানো, এটা হাতের আমানত। অন্যায়ের দিকে যাওয়া থেকে পাকে বাঁচানো, এটা পায়ের আমানত।
পেটকে হারাম থেকে, সন্দেহভাজন রিজিক থেকে বাঁচানো, এটা পেটের আমানত, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের আমানত। যদি এই আমানতের খেয়ানত করা হয় তাহলে অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা একজন মুমিনের কাছ থেকে তার জীবনকে, তার সব কিছুকে কিনে নিয়েছেন যে তাকে জান্নাত দান করবেন। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক এখন আপনি আমি না, এর মালিক কে? আল্লাহ। তো কেনার পরে আল্লাহ পাক আপনার আমার কাছে এটাকে আমানত রাখছেন। তো ঠিক আছে, তোমার কাছ থেকে কিনলাম, এর বিনিময়ে তোমাকে বেহেশত দিব, কিন্তু তোমার কাছে এই খানিক সময়ের জন্য আমানত রাখলাম। আপনি একজন লোকের কাছ থেকে সাইকেল কিনলেন 5,000 টাকা এক সাইকেল। কেনার পরে যে লোকটার কাছে কিনলেন কাছ থেকে, সে লোকটাকে বললেন যে ভাই তোমার কাছে এটাকে আমানত রাখলাম। এখন যিনি আপনার কাছ থেকে যার কাছ থেকে আপনি 5,000 টাকা দিয়ে কিনলেন, উনি যদি এই সাইকেলটাকে, আপনি যিনি কিনলেন, আপনি ক্রেতা, আপনার নির্দেশের বাহিরে এটাকে ব্যবহার করে, তাহলে কি আমানত রক্ষা হবে না আমানতের খেয়ানত হবে? এই জন্য আত্মহত্যা হারাম। কেন? এই শরীরের মালিক আপনি আমি নই, এই জন্য এই শরীরটাকে মারা যাবে না। হাত কেটে মানুষ আর একজনের নাম লেখে, শিক গরম করে কেটে ফেলে, এটা আমানতের খেয়ানত। কারণ এই হাতের মালিক আপনি আমি নই। আল্লাহ পাকের কাছে কি করা? আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আমার প্রিয় ভাইরাতে আসুন, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে আমানত হলো এই যে এটাকে হেফাজত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ক্রোধান্বিত করে, রাগান্বিত করে এমন জায়গায় এই অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করা থেকে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। হাত আমানত, পা আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এই জন্য আমার প্রিয় ভাইরা, কিয়ামতের দিন যখন বান্দা তার অন্যায় কাজকে অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, এই তুমি অস্বীকার করছো, আমার কাছে কিন্তু সাক্ষী আছে। তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমার বিরোধী অনেক মানুষ ছিল, আমার বিরুদ্ধে কে সাক্ষী দেয়? আবার সব সাক্ষী তো আমি গ্রহণ করবো না। আল্লাহ বলবেন, না, তোমার পরম আপন জন সে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তুমি যদি অন্যায় করে থাকো। তখন আল্লাহ পাক মুখের উপরে স্থির লাগিয়ে দেবে, মুখে কথা বলতে পারবে না। তখন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, পেট সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। দস্তে গোয়াদ মঞ্চুনি দুজদি দাম, হাত বলবে আমি এইভাবে চুরি করেছিলাম, পা বলবে এভাবে আমি অন্যায় পথে গিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ চোখ বলবে অন্যায় দিকে দৃষ্টিপাত করেছিলাম। আমার প্রিয় ভাইরা, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই সাক্ষী দিবে। আমার প্রিয় ভাইরা, যখন আল্লাহ পাক আবার জবান ফিরিয়ে দিবেন লোকটিকে, তখন অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমাদেরকে খাওয়ায় মোটা তাজা করার জন্যই তো যা করার করছিলাম। যারা দুর্নীতি করে কেন করে? নিজে খায়া মোটা হইব, ছেলে মেয়ে সবাইকে খাওয়াইয়া মোটা করবে, এই লইগাই তো। তুমি যে দুর্নীতি করছো হাত দিয়ে, ওই হাত কিন্তু সাক্ষী দিবে। এই জন্য তো ইসলামের দৃষ্টি হলো, কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক বা পুরুষ হোক তাদের হাত কেটে দাও। কেন? কারণ হাতের আমানতদারিতে নষ্ট হয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টির 50,000 বছর আগে কি খাবো কি পড়বো আল্লাহ লিখে রেখেছেন। হাজারো কোটি টাকা দুর্নীতি করেও একটা ভাত আপনি বেশি খেতে পারবেন না, এক টুকরা মাছ এবং গোশত বেশি খেতে পারবেন না। তাহলে কেন দুর্নীতি? সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গিয়েছে, খাদ্য খাবারের মধ্যে বিষাক্ত পদার্থ বেরানো হচ্ছে। এগুলো সব আমানতের খেয়ানত। যারা করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের দিন আল্লাহ পাকের শাহী দরবারে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আসুন আমার ভাইরা, আল আমানাতু ফিল ওয়াদায়া, যে বস্তু মানুষ একজন একজনের কাছে রাখে অথবা টাকা পয়সা রাখে, ভাই তোমার কাছে এই জিনিসটি আমি আমানতে রাখলাম, এই আমানতের বিন্দুমাত্র খেয়ানত করা চলবে না। খেয়ানত মানে হলো এই, যদি টাকাও কেউ রাখে আর যদি আমানত শব্দ ব্যবহার করে, তাহলে আপনি টাকা দিবেন, এই টাকা পরিবর্তন করে আরেক টাকা দিবেন, তাও হবে না। যেইভাবে লোকটি আমানত রেখেছে, যে টাকার বান্ডিল যেভাবে রেখেছে, ওইভাবেই আপনি আপনার সিন্ধুকে অথবা আপনার লকারে আপনার অত্যন্ত সংরক্ষিত স্থানে রাখবেন। ঠিক যেইভাবে দিয়েছিল ওইভাবে দিতে হবে, কারণ শব্দটি কী ছিল? আমানত।
আর একটা হলো জামানত। ঠিক আছে, আপনি খরচ করতে পারেন, কিন্তু আমি যখন চাবো আমার জিনিস দিয়া দিবেন, তখন কিন্তু আপনি খরচ করে একটার জায়গায় আর একটা দিতে পারবেন। কিন্তু আমানত শব্দ ব্যবহার করলে যেইভাবে দিয়েছে মালিক সেইভাবেই তাকে কি করতে হবে? ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে বাইতুল্লাহ শরীফের চাবির বহনকারী ওসমান ইবনে তালহা, অমুসলিম কাফের, আল্লাহর নবী বললেন, ওসমান, বাইতুল্লাহর চাবিটা একটু দাও, আমার দিল বড় চাইতেছে আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। ওসমান ইবনে তালহা, অমুসলিম, আল্লাহর নবীর সেই আমানত, সেই কথাকে গ্রহণ করে নাই। সে বলছে, না, তোমাকে আমি চাবি দিব না, তুমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বা, অথবা আমি চাবি খুলে দেবো বা তোমাকে চাবি দিব, এটা হবে না, তোমাকে দিব না। আল্লাহর নবী মৃদু হাসি দিয়ে বললেন, ওসমান, আমার দিল তো বলতেছে একদিন এই চাবির মালিক আমি হব, আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি বুঝিয়ে দিব, সেই দিন আসতেছে। ওসমান ইবনে তালহা বলল, সেই দিন কুরাইশ বংশ ধ্বংস হয়ে যাবে। রাসূল বললেন, না, কুরাইশরা তাদের মূল সম্মান সেদিন ফিরে পাবে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার 8 বছর পরে 8ম হিজরির 18 রমজান মক্কা বিজয় করলেন রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে। আজকে ওসমান ইবনে তালহাকে তো আর বলা লাগে নাই যে চাবি দাও, বলার আগে হযরত আলীকে চাবি দিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ খুলেছেন, 360টি মূর্তি অপসারিত করা হয়েছে, বিশাল কাহিনী। এখন আল্লাহর নবী এই বাইতুল্লাহর চাবি কাকে দিবেন? হযরত আব্বাস, রাসূলের চাচা, বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহকে সংরক্ষণ করার দারোয়ানি কাজ আমরা করি, এই চাবির দায়িত্বটাও আমার বংশকে দেন, আমাকে দেন, আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আদায় করব। হয়তো আলী বলছেন, আরেকজন সাহাবী বলছেন, এক একজন এই চাবি চাইতেছে, আল্লাহর নবী চাবি কাউকে দিচ্ছেন না। ঠিক এই টাইমে আজকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করছেন আমানতকে তার আহালের কাছে, মূল পাওনাদারের কাছে আমানতকে ফেরত দিয়ে দাও। রাসূল বললেন, আইনা ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহা কোথায়? বলছেন, লাব্বাইক, আমি হাজির আছি। আল্লাহর নবী একটা শাশ্বত কথা বলে চাবিটা তাকে দিয়ে দিলেন। বললেন, খুযহা তালিদাম মুখাল্লাদা লা ইয়াখুযু মিনকা ইল্লা যালিম। ওসমান, চিরদিনের জন্য এই চাবি তোমার হাতে রাখো, একমাত্র জালিম ব্যক্তিরা তোমার হাত থেকে এই চাবি বা এই আমানতকে ছিনিয়ে নিবে। ওসমান তো মুসলমান হয়ে গেল। ওসমানের পরে যতদিন ওসমান জীবিত ছিলেন, সাইবানি কবিলার, ততদিন তার হাতে ছিল, মৃত্যুর আগে ছেলের হাতে তুলে দিলেন। এভাবে করে আজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের চাবি সেই সাইবানি কবিলার ওসমান ইবনে তালহার বংশ পরম্পরার কাছে আছে। কেউ সৌদি বাদশারাও বাইতুল্লাহ ঢুকতে গেলে তার চাবির বাহককে ডাকে, সে খুলে দেয়, কিন্তু চাবির মালিক সাইবানি কবিলাকে রাসূল বানিয়ে গিয়েছেন। তাহলে আমানতদারিতা হলো এই, যারা আহাল, যারা যোগ্য, এই পণ্যটি যারা দিয়েছে তাদের হাতে কি করা? এটাকে ফেরত দিয়ে দেওয়া। আমার প্রিয় ভাইরা, ব্যাংক থেকে লোন নেওয়া হয় ব্যবসা বাণিজ্য দেখিয়ে, বাড়ি করার জন্য, কিন্তু যখন লোন নেয় তখন এই চিন্তা করেই নেয় যে আমি এই লোনের টাকা পরিশোধ করব না। অথচ এই ব্যাংকের মধ্যে দেশের গরিব, দুঃখী, অসহায় সমস্ত মানুষের সম্পদ এখানে আমানত। ব্যাংকের কর্তৃপক্ষ তাদের সিস্টেম অনুযায়ী টাকাটা তাকে লোন দিল। যিনি লোন নিলেন তার জন্য আমানতদারিতা হলো যথাযথভাবে সময় মতো চুক্তি অনুযায়ী কী করা? টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া। কিন্তু যদি যিনি নিয়েছেন তিনি নেওয়ার সময় এই চিন্তা করেন যে আমি এটা ফেরত দিব না, এমন কিছু কারবার করব, এমন কিছু ব্যবস্থাপনা করব, এমন কিছু মেকানিজম করব যাতে করে টাকাটা ফেরত দিতে না হয়, তো এই বিষয়ে রাসূল বলেন, মান আখাদা আমওয়ালান নাস ইউরিদু আদাহা, যে ব্যক্তি কারো কাছ থেকে সম্পদ নিবে, নেওয়ার সময় এই ইরাদা করেই নিবে, ইচ্ছা করে নিবে যে আল্লাহ আমি আদায় করে দেব, তুমি সেই তৌফিক দিও। আদায় করার ইচ্ছা যদি পোষণ করে সেই
নেয়, রাসূল বলেন আদ্দাহাল্লাহু আনহু, আল্লাহ পাক তাকে এই তৌফিক দান করবেন যে সম্পদটা ফেরত দিতে পারে সে। আর ওয়ামান আখাদাহা ইউরিদু ইতলাফাহা, যে ব্যক্তি নেওয়ার সময় এটাকে ধ্বংস করার নিয়তে, এটাকে ফেরত দিবে না এই নিয়তে নিবে, আল্লাহ পাক তাকেই ধ্বংস করে দিবে। আজকে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হওয়ার কারণে দেখা যায় মুষ্টিমেয় অল্প কজন মানুষের কাছে গোটা বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো ঋণ খিলাফ হিসেবে তাদের কাছে পড়ে আছে। আজকে যখন আমি নিজের চেক দিয়ে টাকাগুলো উঠাতে যাব, ব্যাংক কর্তৃপক্ষ বলে দেয় টাকা নাই। টাকা গেল কই? এই অন্যায়কারীদেরকে যদি রাষ্ট্র ধরে, এটাই হলো আমানত। ওদেরকে যদি না ধরে তাহলে আমানতের খেয়ানত হবে। আমানতের দায়িত্ব, গোটা রাষ্ট্রের টাকা অল্প কজন মানুষের কাছে থাকবে, আর সাধারণ মানুষরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। ইসলাম এমন জীবন আদর্শ চায় না। আসুন আমার প্রিয় ভাইরা, আল আমানতু ফিল আমাল, কাজের ক্ষেত্রে আমানতদারিতা। আপনি সরকারি কর্মচারী হন অথবা বেসরকারি কর্মচারী হন, আপনাকে একটা কর্তৃপক্ষ একটা কাজের জন্য নিয়োগ দিয়েছে। কেন? আপনাকে যোগ্যতম মনে করেছে, ইন্টারভিউতে আপনি ফার্স্ট হয়েছেন, আপনার যোগ্যতা আছে, সেই নিপুণতা দক্ষতার সাথে আমানতদারিতার সাথে সেই কাজটি আঞ্জাম দিবেন, এই আশাই তো আপনাকে নিয়োগ দিয়েছে। আপনার জন্য 20,000, 30,000, 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 5 লক্ষ টাকা কে করেছে? আপনার বেতন ধার্য করেছে। এখন আপনার উপরে এই দায়িত্বটা আমানত। আপনি আপনার ওই চেয়ারে বসে, টেবিলে বসে আপনার সেই দক্ষতার সাথে, নিপুণতার সাথে, আমানতদারিতার সাথে পূর্ণাঙ্গ সময় ব্যয় করে সেই কাজটি আপনার কাঁধে আমানত হিসাবে আপনাকে কি করতে হবে? সেই কাজটি সুন্দরভাবে করতে হবে। যদি আপনি আপনার যে দক্ষতা ছিল, দক্ষতা কাজে লাগাইলেন না, অথবা যেই সময়টুকুন আপনার থেকে কিনে নিয়েছে কর্তৃপক্ষ আপনাকে বেতন দেওয়ার বিনিময়, সময়টুকু আপনি দিলেন না, ফাঁকিবাজি করলেন। বিসিএস ক্যাডারের অনেক ডাক্তার, সরকার তাদেরকে এই বিসিএস স্বাস্থ্যের সে পাস করেছে, তাকে ডাক্তার নিয়োগ দিল। তার দায়িত্ব হলো সে মফস্বলে, যেখানে প্রত্যন্ত অঞ্চলে যেই থানা, যেই হাসপাতালে তাকে চিকিৎসার জন্য দায়িত্ব দিবে, ডাক্তার সাহেবের অত্যন্ত আমানতদারিতার সাথে সেই কর্মঘণ্টা সেখানে ব্যয় করে তাকে কি করতে হবে? সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে হবে। এটাই হলো তার উপরে আমানত। কিন্তু সে উপরওয়ালাদেরকে ম্যানেজ করে কি করলো? ঢাকা পিজি হাসপাতালের আশপাশে ঘুরলো আরও বড় ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু নিজের দায়িত্ব পালন করলো না। কিন্তু ঠিকমতো সরকারের দেওয়া বেতনটা মাসের শেষে ব্যাংক থেকে উঠিয়ে নিল। এই লোকটাকে আমানতদারিতার পরিচয় দিল না খেয়ানত করলো? শতভাগ খেয়ানত। আর রাষ্ট্রের পয়সার খেয়ানত করা তো মারাত্মক ব্যাপার। 18 কোটি মানুষের কাছে এই ডাক্তার সাহেব ঋণী হয়ে গেল। যত নেক আমল তুমি করো না কেন, 18 কোটি মানুষকে তুমি ঠকিয়েছ, ওই নেক আমলকে আল্লাহ পাক কবুল করবেন? খুবই সাবধান ভাইরা আমার। যার যে দায়িত্ব, সেই দায়িত্ব রাষ্ট্রকে গড়তে গেলে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পূর্ণাঙ্গ হক আদায় করে পালন করতে হবে। কোনো ফাঁকিবাজি চলবে না এখানে। আমাদের পাশেই দেখেন মালয়েশিয়া, আমাদের চেয়েও জঙ্গল বেশি এবং আমাদের মতোই বৃষ্টি হয়, দুর্দশাগ্রস্ত রাষ্ট্র ছিল। একজন MBBS ডাক্তার মাহাতির দায়িত্ব নিল, যার নামে আজকে মালয়েশিয়া বিশ্বকোষ হয়েছে। ক্ষমতায় এসেই একজন MBBS ডাক্তার, সে ডক্টর না, ডাক্তার, সে বলে দিল 8টায় অফিস খুলবে সমস্ত। 8টা মানে কিন্তু 8টা মানে কিন্তু 8:05 না, 8টা মানে কিন্তু 8:30 নয়। 8টা মানে কয়টা? 8টা। প্রত্যেকটি অফিসে একজন অফিসারকে বলে দেওয়া হলো যে তুমি 7:30টায় অফিস করবা, আবার আধা ঘন্টা আগে বের হয়ে যাবা। কিন্তু তোমার দায়িত্ব হলো কোন অফিসার কয়টায় ঢুকলো, কয়টা সিগনেচার করলো খাতায়, ওই খাতায় লিখে রাখবা তুমি। আর ওই খাতা আমি প্রধানমন্ত্রী নিজে ওই খাতা দেখব। আর নিজে ব্যক্তিগতভাবে 22 বছর ক্ষমতায় ছিল মাহাতির। 22 বছরে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রের এত ব্যস্ত জীবন হয়েও
সে 22 বছরে সর্বশেষ সবচেয়ে দেরি করছে অফিস টাইম যখন, তখন সে আপনার এইভাবে 7:59 ঢুকেছে, তার মানে 1 মিনিট পরে 8টা বাজবে। এটা হলো তার সবচেয়ে দেরি হয়েছে 22 বছরে। একটা দরিদ্র ক্লিষ্ট রাষ্ট্রকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পৌঁছে দিয়েছে একটা প্রচেষ্টার মাধ্যমে। আমরা আশা করব নতুন আমাদের যে সরকার হয়েছে প্রত্যেকের কাছ থেকে নিপুণভাবে আপনি কাজ আদায় করবেন। ফাঁকিবাজি রাষ্ট্রের মধ্যে কেউ দিতে না পারে। এই রাষ্ট্রকে গড়তে হবে। এই রাষ্ট্রের অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্রকে গড়তে হবে, আগাতে হবে। সবাইকে নিপুণভাবে দায়িত্ব পালন করতে হবে আমানতদারিতার সাথে, এবং এই নিপুণভাবে দক্ষতার সাথে সম্পর্কে রাসূল বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউহিব্বু আন ইয়া'মালা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন যে কেউ যখন কাজ করবে, ইদা আমিলা আহাদুকুম আমালান, কেউ যখন কোনো কাজ করবে, আন ইউতকিনাহু, নিপুণ এবং দক্ষতার সাথে সুন্দর করে কাজটি করবে। এবড়োথাবড়োভাবে, আলোথালোভাবে, অগোছালোভাবে কাজ করাকে আল্লাহ পাক পছন্দ করেন না। গুছিয়ে সুন্দরভাবে আমানতদারিতার সাথে কাজ করাকে আল্লাহ কি করেন? আল্লাহ পাক পছন্দ করেন। আসুন আমার প্রিয় ভাইরা, বেচা কেনার ক্ষেত্রে আমানতদারিতা, বেচা কেনার ক্ষেত্রে আমানতদারিতা হলো আপনি ক্রেতার কাছ থেকে দোকানদার যেই কথা বলে যেই পণ্যটির দাম আপনি নেবেন, পূর্ণাঙ্গ মাপে কম না দিয়ে মান রক্ষা করে সেই মাল ক্রেতাকে আপনার বুঝিয়ে দেওয়া আপনার উপরে আমানত। মাপে কম দিলেও আমানতের খেয়ানত হবে। পণ্যকে যেই কথা বলে বিক্রি করছেন অরিজিনাল বলে বিক্রি করে ডুপ্লিকেট দেবেন, আমানতের খেয়ানত হবে। যেই পণ্যের মধ্যে যেই গুণ নাই অতিরিক্ত বাড়িয়ে গুণ বললেন, সেখানেও কি হবে? আমানতের খেয়ানত হবে। একটা জাতি ছিল পৃথিবীতে, যেই জাতি মাপে কম দিত, আসহাবুল আইকা। আল্লাহ পাক নবীদের মধ্যে একজন বক্তা নবী ছিলেন, হযরত শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে বক্তৃতা করে বোঝাবার জন্য সেই বক্তা নবী শোয়েব নবীকে সেই জাতির মাঝে পাঠিয়েছিলেন। বারবার তিনি আওয়াজ দিয়ে বলছিলেন, আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, হে আমার উম্মত খবরদার, মানুষের পণ্যে তোমরা কমতি করবে না, পূর্ণভাবে ইনসাফের সাথে ভালো করে ওজন করে পণ্য দিবে। পুরা জাতিকে তিনি নসিহত করলেন, বিভিন্নভাবে বোঝালেন, কিন্তু এরা এটাকে নবীর কথাকে ওভাবে গ্রহণ করলো না। মাপে কম দেওয়ার সেই চরিত্র তারা অব্যাহত রাখল। তো মাপে কম দিয়ে তারা যে অতিরিক্ত রক্ত, চর্বি আর গোশত খাওয়া দাওয়া করে শরীরে তৈরি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হলো এদেরকে শাস্তি দিবেন। পুরা জাতির উপরে এমন গরম চাপিয়ে দিলেন যে গরমে একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। হঠাৎ করে দেখা গেল আকাশের মধ্যে মেঘমালা তৈরি হয়েছে, ঘন কালো মেঘ তৈরি হয়েছে। সমস্ত জাতি ঘর থেকে বের হয়ে খোলা আকাশের নিচে আসলো যে বৃষ্টির মধ্যে ভিজবে, বৃষ্টি পাওয়ার জন্য। আমাদেরও তো সেই অবস্থা হয়েছিল কমাস আগে, কঠিন একটা গরম হয়েছিল না? হ্যাঁ, বেশি গরম হওয়াটাও বিপদ, আবার বেশি ঠান্ডা হওয়াও বিপদ। ভারসাম্যপূর্ণ থাকা, এটাই। যাই হোক ভাইরা আমার, হ্যাঁ, খানিক পরে বাতাস ছেড়ে বৃষ্টি শুরু হলো। কিন্তু যেই জাতি মাপে কম দিয়ে মানুষকে ঠকিয়ে রক্ত মাংস শরীরে তৈরি করেছিল, ওই রক্ত মাংসগুলো, ওই মানুষগুলো আল্লাহ পাকের রহমতের বাড়িধারায় সিক্ত হওয়ার যোগ্য নয়। তাদেরকে আল্লাহ পাক বৃষ্টি দিলেন ঠিকই, কিন্তু আগুনের বৃষ্টি। কিসের বৃষ্টি? আল্লাহ বলছেন, ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ, এই অগ্নি বৃষ্টি তাদেরকে গ্রেফতার করলো। ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম, এক মহাদিনের শাস্তি সেটা ছিল। মহাদিনের শাস্তি এসে গোটা মানুষকে আগুন পুড়িয়ে ভস্ম করে ফেললো, পুরা জাতি ধ্বংস হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের দেশে মাপে হয়তো অনেকে কম দেয় না, কিন্তু মাপে ভেজাল, এই পণ্যের মধ্যে ভেজাল সৃষ্টি করা হয়। ভোজ্য তেলের মধ্যে অভোজ্য জিনিস, যা খেলে কিডনি নষ্ট হয়ে যায়, লিভার ধ্বংস হয়ে যায়, অসুস্থ হয়ে দ্রুত মারা যায়, এমন জিনিস মিলিয়ে দেওয়া হলো। চালের মধ্যে বালুকণা দিয়ে দেওয়া হলো। যেই চাল দেওয়ার কথা অন্য চাল ছাঁটাই করে ছোট করে এই ছোট চাল বলে চালিয়ে দেওয়া হলো। এইভাবে আপনার ফল ফ্রুটের মধ্যে যে সমস্ত পদার্থ মিলালে দ্রুত পেকে যাবে, একবার সেই বীজ দেয়। এরপরে পাকার পরে না পচে আর একবার সেই বীজ দেয়।
এই বিষাক্ত আমটি কিনে নিয়ে যাওয়া হয় বাসায়। শিশু বাচ্চারা এরা হলো মৌসুমি ফল পেলে খুব আগ্রহ করে খায়, অথচ একটা বিষের টুকরা খাইলো বাচ্চাটা। দোকানদারদেরকে জিজ্ঞাসা করবেন, বলে আমরা কোনো বীজ দেই নাই। আড়তদারদেরকে জিজ্ঞাসা করবেন, বলে না আমরা এই কাজ করি না। যারা বাগানের মালিক তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলেন ভাই এরা আড়তদারদের ব্যাপার। কেউ দিল না, তাহলে দিল কে? এটা যথাযথ মনিটরিং করার মাধ্যমে খাদ্য থেকে ভেজাল উঠাতে হবে, খাদ্যকে নিষ্কলুষ করতে হবে। এই জন্য একজনে মজাক করে বলেছিল যে আপনার বাংলাদেশের জন্য, বাংলাদেশের অবস্থা দৃষ্টি মনে হয় যে একজন রব আছে, না হলে এই দেশের মানুষ বাঁচার কথা না। এই দেশের প্রতিটি পণ্যে যে ভেজাল, সেই ভেজাল খেয়েও যে এই দেশের মানুষ বেঁচে আছে, বোঝা যায় একজন রব তাদেরকে বাঁচিয়ে রাখছেন, না হলে বাঁচার কথা না, এই জাতির সব ধ্বংস হয়ে যাওয়ার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের মধ্যে ঢুকলেন মদিনার। যারা আলু বিক্রি করে, কোনো পণ্য বিক্রি করে, বাহির সাইডটা খুব সুন্দর, ভালো ভালো আলুর পিসটা, ভালো ভালো পেঁয়াজের টুকরাটা সাজায় রাখে। খরিদ্দার মনে করে সবই এরকম ভালো, কিন্তু যখন কিনতে যায় এইভাবে করে আপনার পাল্লা ঢুকায় দেয়, তখন দেখা যায় পচা, দাগ, এটা সেটা। তুমি বাহিরে রাখলা খুব সুন্দর জিনিস, হ্যাঁ, আর ভিতরে এরকম দিলা, এটা তো খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন বাহিরে শুকনা চকচকা, ভিতরটা ভিজা। তখন আল্লাহর নবী বললেন, লাইসা মিন্না মান গাসসানা, আমাদেরকে যে ধোঁকা দিবে সে আমাদের দলভুক্ত নয়, সে মুসলমানই নয়, আমাদের কাতারভুক্ত নয়। তুমি এই কাজটি করতে গিয়ে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তুমি ইসলামের কাতার থেকে সরে গেলে তোমার কোনো খবর নাই। এই জন্য বেচা কেনার ক্ষেত্রে খবরদার, পয়সাপাতি হালাল হওয়ার জন্য, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আপনাকে আমাকে হালালভাবে বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে। হারামের ধারে কাছে যাওয়া যাবে না। আপনি আলু ভর্তা খান, আপনি শুধু ডাল খান অথবা মরিচ দিয়ে খান, কিন্তু আপনার পয়সাটা হালাল হতে হবে ইবাদত কবুল হওয়ার জন্য। জাহান্নামের আগুন থেকে, কবরের শাস্তি থেকে নিজেকে বাঁচাবার জন্য অবশ্যই আপনি হালালভাবে বিজনেস করতে হবে। আসুন, আল মাসউলিয়াতু আমানা, কাউকে কোনো জিম্মাদারি দেওয়া হলে এই জিম্মাদারিটা একটা আমানত। চাই সে শাসক হোক, শাসিত হোক, চাই সে পিতা হোক, সন্তান হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেকের ক্ষেত্রে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকেই হলো দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যে তার উপরে যে দায়িত্ব ছিল যথাযথ সে দায়িত্ব পালন করেছে কিনা। পিতাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তোমার ছেলে মেয়েগুলোকে ঠিক মতো আমানতদারিতার সাথে সেই দায়িত্ব পালন করেছো কিনা, স্ত্রীর হক আদায় করেছো কিনা, সন্তান সন্ততিকে পড়ালেখা করে মানুষ করে তুলতে হবে সেটা করছো কিনা, নাকি সন্তানের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, পরিবারের ব্যাপারে গাফেল থেকেছো, অন্য জায়গায় তুমি ঘোরাফেরা করেছো, সব তাকে জিজ্ঞাসা করা হবে। অনেক বাপেরা সন্তান সম্পত্তির মালিক হয়ে কোনো একজন ছেলেকে বা একজন মেয়েকে অনেক বেশি সম্পদ দিয়ে দেয়, অন্যদেরকে বঞ্চিত করে। আপনাকে আর একজনকে সম্পদ দিতে বলা হয় নাই তো? আপনি মরে গেলে আপনার সম্পদ কত পার্সেন্ট ভাগ হবে আল্লাহ পাক নিজেই মূলনীতি কোরআনে বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে। সেই অনুযায়ী আপনি যখন মারা যাবেন তখন ফরায়েজ চাওয়া হবে মাদ্রাসায় গিয়ে, যে অমুক ব্যক্তি মারা গেছেন, তার 3 ছেলে 5 মেয়ে আছে, হ্যাঁ, স্ত্রী আছে, অমুক অমুক আছে, আমাদেরকে মাসআলাটা দিবেন। মাদ্রাসা থেকে বলা হবে, ফতোয়া বিভাগ থেকে, যে আপনি 1 সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন। আপনার এই আলোকে কে কত ক্রান্তি, কত কত পয়সা পাবে 16 আনা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে ওলামায়ে কেরাম সিল সাপ্পর লাগিয়ে দেবেন যে কে কতটুকু পাবেন। আপনাকে জীবদ্দশায় বেশি কাউকে সম্পদ দিতে গিয়ে কিয়ামতের ময়দানে জালেম হয়ে ওঠার দরকার নাই আপনার। আমার প্রিয় ভাইরা, এই জন্য খুব সাবধান। অনেকেই কিন্তু কিয়ামতের ময়দানে ভালো দিনদার ছিল, পরহেজগার ছিল, ছেলে মেয়েকে ঠকিয়েছে, এই জন্য সে আসামির কাঠগড়ায় দাঁড়াবে কিয়ামতের। এই জন্য যার যে দায়িত্ব, সেই দায়িত্ব অত্যন্ত আমানতদারিতার সাথে পালন করতে হবে। দায়িত্বের অনুভূতি তার মধ্যে জাগ্রত থাকতে হবে যে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমরা দায়িত্ব পাওয়ার জন্য অমুক মার্কায় ভোট দিন, অমুক মার্কায় ভোট দিন দাঁড়াবার জন্য পাগল হয়ে যাই, কিন্তু দায়িত্বটা আসলে কঠিন। যাকে দায়িত্ব দেওয়া হয় 2 জন ব্যক্তির মাঝে ফয়সালা করতে, এক হাদিসে রাসূল বলেন তাকে বিনা ছুরিতে জবাই করে দেওয়ার মতো সে অবস্থায় পড়ে যায়। বিনা ছুরিতে জবাই করা মানে হলো
যদি ইনসাফপূর্ণ বিচার করতে পারে তো পুরস্কার পাবে এবং ভালো, যদি জুলুম করে শাস্তি পাবে। কিন্তু কতজন ব্যক্তি দায়িত্বের চেয়ারে বসে 100% নিজেকে প্রভাবমুক্ত হয়ে এই ফয়সালা করতে পারে, ঠিকমতো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে? এই জন্য অনেকেই নিজের যে দায়িত্ব আছে সেটাই পালন করে শেষ করতে পারবে না, কিন্তু আরও বিশাল বিশাল দায়িত্ব নেওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে। ভাই, তোমার নিজেকে তুমি চিন্তা করে দেখো, তুমি এই দায়িত্ব পালন করতে পারবে কিনা। অলরেডি তোমার কাছে যে দায়িত্ব আছে সেটাই যে তুমি পালন করতে পারো না, আরেকটা কেন পারবে তুমি? এই জন্য আপনার প্রত্যেককে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, এমনকি একটা পরিবারের দায়িত্ব, সেখানেও সে আমানতদার এবং এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে। আসুন, আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন তথ্য বিষয়গুলোকে কি করতে হবে? এটাও আমানত। একজন মুসলমান আর এক ভাইয়ের গোপন তথ্যকে ফাঁস করবে না। এমনকি বর্তমান যুগে সমস্ত তথ্য যখন ফাঁস হয়ে যায়, সেই যুগে অনেকেই স্বামী স্ত্রীর রূপে একসাথে জীবনযাপন করে বাসর রজনী কাটিয়ে পরের দিন অনেক মেয়েরা এই তথ্যগুলোকে তার বান্ধবীদেরকে বলে দেয়, অনেক পুরুষ তাদের বন্ধুদেরকে বলে দেয়। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আযমিল আমানাতি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আমানত হলো আল্লাহর কাছে যে এক ব্যক্তি তার স্ত্রীর কাছে একান্ত সময় কাটালো, আর স্ত্রী স্বামীর সাথে একান্ত সময় কাটালো, সুম্মা ইউনশিরু সিররাহা, এরপরে সেই পুরুষ সেই তথ্যগুলোকে আপনার মানুষের কাছে সরবরাহ করলো, সেই নারী অপরের কাছে সরবরাহ করলো। এটা হলো সবচেয়ে বড় খেয়ানতের বিষয়। স্বামী স্ত্রীর গোপন তথ্যগুলো মানুষের সামনে বলার জিনিস, এটা অত্যন্ত বড় খেয়ানতের কাজ। স্বামীদের জন্য খেয়ানত হলো সেটা বন্ধুদেরকে বলা, আর স্ত্রীর জন্য খেয়ানত হলো তার বান্ধবীদেরকে, অন্যদেরকে এটা সরবরাহ করা। আমার প্রিয় ভাইরা, আসুন, কথাবার্তার ক্ষেত্রে আমানতদারিতা। একজন মুসলমান সে যখন কথা বলবে অত্যন্ত সুন্দরভাবে কথা বলবে। রাসূল বলেন, আল্লাহ বলেন, আর কোরআনের মূলনীতি আছে। কোরআনের একটা মূলনীতি হলো ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যখন কথা বলবে অত্যন্ত সুন্দরভাবে তুমি কথা বলবে। আল্লাহ পাক আরও বলেছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হে নবী, আমার বান্দাবান্দিদেরকে বলে দেন ওরা যখন মানুষের সাথে কথা বলবে সবচেয়ে সুন্দর মোলায়েম কথায় ভাষায় কথা বলবে। আমার প্রিয় ভাইরা, আপনি আপনার এক বন্ধুর সাথে কথা বলছেন, অথবা সেই বন্ধু আপনার সাথে কথা বলছে। কথা বলার সময় আপনার বন্ধু এদিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে, তার মানে সে চায় এই কথাটি কেবল আপনার কান পর্যন্ত সীমাবদ্ধ থাকুক, তৃতীয় কোনো ব্যক্তির কানে এই কথাটি না যায়। এর আলামত কি? সে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। এই বিষয়ে রাসূল বলেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু আর-রাজুলা বিল হাদিস, যখন এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে কথা বলে, সুম্মা ইলতাফাতা, এরপরে ডানে বামে তাকায়, তো ফাহিয়া আমানা, বোঝা গেল সেই কথাটিকে আমানত হিসেবে মনে করতে হবে। যে আপনার বন্ধু যে কথাটি আপনাকে বলতে গিয়ে বারবার এদিক সেদিক তাকাচ্ছেন, আপনার বন্ধু কখনো চাচ্ছেন না যে সেই কথাটি তৃতীয় কেউ জানুক। আপনি ওই কথাটি কারো কাছে বলতে পারবেন না, নিজের কাছে আমানত রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনার ইনসাফপূর্ণভাবে বিচার আচার করা, রাষ্ট্র ব্যবস্থায় যারা বিচারের সাথে জড়িত তাদের উপরে আমানত। এটা কোরআন কারীমে 136 নম্বর আয়াত সূরা নিসার, সেখানে ইনসাফের এমন একটি বক্তব্য আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, খ্যাতিমান বিশ্ববিদ্যালয় মনে করা হয় আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির আইন অনুষদের লাইব্রেরিতে ঢোকার সময় আরবিতে আয়াতটি লেখা, 5ম পারার 19 পৃষ্ঠার প্রথম আয়াত, আর সেখানে ইংলিশে অনুবাদ করা। এইটাকে তারা লিখে দিয়েছে, অথচ আমেরিকার গভর্নমেন্ট খ্রিস্টান। যেই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আইন অনুষদে প্রবেশ পথে লেখা হয়েছে সেখানের মূল দায়িত্বশীলরা সব খ্রিস্টান, কিন্তু আয়াতটা কোরআন কারীম থেকে নিয়েছে। কেন? মানব ইতিহাসে ইনসাফের উপরে শ্রেষ্ঠ বক্তব্য এর চেয়ে আর কোনো কিছু নাই। এই জন্য তারা কোরআন কারীমের এই আয়াতটি খোদিত করে সেই আইন অনুষদের লাইব্রেরিতে ঢোকার সময় সেই আয়াতটি তারা খোদিত করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিমা। দীর্ঘ এই আয়াত। তার মানে হলো ইসলাম এমন এক জীবন আদর্শ আপনাকে আমাকে দিয়েছে যে জীবন আদর্শের মধ্যে সবচেয়ে বড় কথা হলো ইনসাফের কথা। এই জন্য জুমার নামাজের দ্বিতীয় খুতবার শেষের দিকে একটা আয়াত সবাই শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক তোমাদেরকে ন্যায় পরায়ণতা এবং সুন্দর আচরণ করার হুকুম তোমাদেরকে করছেন। এই জন্য খবরদার, প্রত্যেকেই কথা বলার ক্ষেত্রে ইনসাফের সাথে কথা বলতে হবে, বিচার করতে গিয়ে প্রশাসন চালাতে গেলে ইনসাফের সাথেই কথা বলতে হবে। কোনো রকমের পক্ষপাত দুষ্টতা না হয়, পক্ষপাত দুষ্ট কথা না হয়, পক্ষপাতিত্ব না হয়, সে ব্যাপারে সযত্নে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আসুন আল্লাহ পাকের প্রিয় বান্দারা কীভাবে আমানতদারিতা রক্ষা করেছেন এবং তার কী ফলাফল পাওয়া গিয়েছে দু একটি কাহিনী শুনলে আমরা ভালো করে বুঝতে পারব। দেখুন, এক ব্যক্তির নাম হলো সাবেক। নাম কি? কথা বলছেন আল্লাহর বান্দা, নাম কি? সাবেক। উনি এরকম একটা কথা আব্দুল কাদের জিলানীর আব্বার ব্যাপারেও আছে, কিন্তু এই কাহিনী হলো সাবেক তিনি বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন একটা আপেল পরিত্যক্ত অবস্থায় দেখে তিনি ক্ষুধার্ত ছিলেন, পথিক ছিলেন, পদচারী ছিলেন, উঠিয়ে খেয়েছেন। হঠাৎ করে তার মনের মধ্যে খেয়াল আসলো, আরে এই আপেলটা তো যে খেলাম এটা তো আমি কিনি নাই, আর যেই গাছ থেকে পড়েছে এই গাছেরও মালিক আমি না, বাগানের মালিক আমি না। তখন তিনি চিন্তা করছেন যে নিজে গিয়ে ওই বাগানের মালিকের সাথে সাক্ষাৎ করবেন। বাগানের মালিকের সাথে সাক্ষাৎ করলেন তিনি বললেন, ভাই আমি একটা আপেল আপনার গাছের নিচে পড়ে থাকতে দেখে আমি খেয়ে নিয়েছিলাম, হয় আমাকে মাফ করে দেন, না হলে এই আপেলের দামটা রাখেন। হঠাৎ করে বাগানের মালিক চিন্তা করলো যে এই রাস্তার পাশে আমার এই বাগান, কত মানুষ আমার বাগানে ঢোকে ফল খায়, কোনোদিন তো এরকম অদ্ভুত কোনো লোক আসলো না যে দাবি ছাড়াইতে আসে, এ তো বড় আমানতদার ছেলে। তিনি বললেন, না ভাই, মাফ করা যাবে না তোমাকে, একটা শর্তে ক্ষমা করতে পারি, যে তোমাকে আমার মেয়ে বিবাহ করতে হবে। সে মেয়েটা কেমন? খরসা, সে বোবা, কথা বলতে পারে না, আমিয়া, অন্ধ, চোখে দেখে না, এবং সম্মা, কানে শোনে না, মাসলুলা, পক্ষপাতগ্রস্ত, হাত পাও নাড়াতে পারে না। এরকম আমার একটি মেয়ে আছে, সেই মেয়েকে তোমার বিবাহ করতে হবে। তুমি যদি বিবাহ করো তাহলে তুমি ক্ষমা পাইবা, না হলে আপেলের যত লাখ টাকা দিলেও আমি মাফ করব না। কিন্তু সাবেত হলেন এমন পরহেজগার ব্যক্তি, তিনি কিয়ামতের ময়দানের চিত্র চিন্তা করছিলেন যে আল্লাহ পাকের সামনে তাকে নেওয়া হয়েছে, এই অবস্থায় যে আপেলের মালিক তাকে ক্ষমা করে নাই। তাহলে সেই অবস্থায় একজনের অপরাধের, আমি অন্যায় করেছি, ক্ষমা না পেয়ে আল্লাহর কাছে চলে গেলাম, আর সে সমস্ত নেক আমলের সওয়াবগুলো নিয়ে গেল, সেটাকে বেশি ভালো, নাকি যা কপালে আসে এই অন্ধ ল্যাংড়া এই বধির এই মেয়েটিকে বিয়ে করবো, এটাই ভালো। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, যখন আপনি মাফ করবেন না, এরকম মেয়েটিকে আমার কাছে বিয়ে দিবেন, আমি রাজি আছি। আমার প্রিয় ভাইরা, বিবাহ শাদী হয়ে গেল। বাসর রজনীতে যা দেখলেন, তিনি ফিরে চলে যাচ্ছেন, বাহিরেই দাঁড়ানো ছিল মেয়ের বাবা। দরজা খুলে যখন বের হলেন, বলছে কি ব্যাপার, তুমি বের হচ্ছ কেন? কয়েকে বোধহয় ভুল হয়ে গেছে, আপনি যেভাবে আপনার মেয়ের কথা বলেছিলেন আমি তো ওভাবে দেখি নাই, সে সুন্দরী এক নারী, সে চোখে দেখে, সব কিছু তার ঠিক আছে। তখন তিনি বলেছেন যে বাবা, এই হলো তোমার স্ত্রী। তখন জিজ্ঞাসা করা হলো, আপনার মেয়েকে আপনি অন্ধ কেন বলেছেন? বলছে, আমার এই মেয়েটি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আজ পর্যন্ত কোনো পরপুরুষের দিকে তাকায় নাই। বধির এই জন্য বলেছি, সে কারো দোষ ত্রুটি চর্চা করতো না, করে নাই, শুধু কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নামাজ কালাম পড়তো, কখনো মিথ্যে কথা বলে নাই, এবং পরপুরুষের সাথে কথা বলে নাই। বধির এই জন্য বলা হয়েছে, কোনো খারাপ গান বাজনা শোনে নাই, পরপুরুষের সাথে কথাবার্তার আদান প্রদান করে নাই। আর তাকে পক্ষঘাতগ্রস্ত এজন্য বলেছি, অসুস্থ এজন্য বলেছি, এই পা দিয়ে হেঁটে কোনো অন্যায়ের পথের দিকে যায় না।
আমার প্রিয় ভাইরা, এই হচ্ছেন হযরত সাবেতের স্ত্রী, আর এই বিবাহের ফলাফলই হচ্ছেন ইমাম আবু হানিফা। তাদের যে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করলেন, যিনি 40টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, আমাদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, যার মূল নাম ছিল নু'মান ইবনে সাবেত, সাবেতের পুত্র নু'মান। তো এইরকম আমানতদার বাবা, এরকম আমানতদার মায়ের সন্তান হচ্ছেন কে? জগৎ বিখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আপনি একটা নেক আমল করবেন, আমানতদার হবেন আপনি, আর আপনার পরম্পরা সেই ফলাফল পাবে না, তা হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী কোরআন বলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, একসাথে পথ চললেন, দেখলেন একটা দেয়াল বাঁকা হয়ে আছে, এখনই পড়ে যাবে। তখন হাত দিয়ে এরকম ইশারা করলেন বা ধরলেন, দেয়ালটা সোজা হয়ে গেল। অথচ ওই এলাকার মানুষ আল্লাহর কালিম মুসাকে পেয়ে, ইউশা ইবনে নুনকে পেয়ে, খিজিরকে পেয়ে তারা মেহমানদারি করলো না, অস্বীকার করলো, তাদের দেয়ালটা বিনা পয়সায় সোজা করে দিলেন। তো হযরত খিজির সেই কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের দেয়ালকে আমি এজন্য ঠিক করে দিলাম যে বাবা মা দুজন এতিম বাচ্চার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আর বাবা মৃত্যুর আগে ওই এতিম বাচ্চা দুটির সম্পদকে এই দেয়ালের নিচে লুকিয়ে রেখেছিলেন। আজকে যদি দেয়াল ভেঙে যেত, তাহলে ওই গুপ্ত ধনগুলো কি হয়ে যেত? বের হয়ে যেত, প্রকাশ হয়ে যেত, অন্যরা লুট করে নিয়ে যেত। এই জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, তোমার রবের সিদ্ধান্ত হলো, ওরা বড় হবে, আস্তে ওখান থেকে বের করে তাদের কাজে লাগাবে, এই জন্য আমি সোজা করে দিলাম। তো সেখানে কাহিনী শেষের দিকে বলেন, ওয়া কানা আবুহুমা সালিহা, এই দুটি এতিম বালকের সম্পদ সংরক্ষণ করলাম, এদের বাবা নেককার পরহেজগার ছিলেন। সেখানে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসিরের বিশাল তাফসিরে ইবনে কাসিরের সংক্ষিপ্ত যারা করেছেন, তার মধ্যে মোহাম্মদ আলী আস-সাবুনী, উনি ওনার টিকায় লিখেছেন যে আসলে সরাসরি এই এতিম বাচ্চা দুটির বাবা নেককার পরহেজগার ছিল না, এদের সপ্তম পুরুষ নেককার পরহেজগার ছিল। কততম পুরুষ? সপ্তম পুরুষ নেককার পরহেজগার ছিল। সেই শুভ ফলাফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? অধস্তন সপ্তম দুটি এতিম বাচ্চার সম্পদকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক ঠিক করলেন এবং সম্পদকে আল্লাহ পাক রক্ষা করলেন। আপনি আমি যদি আমানতদার হই, নেককার পরহেজগার হই, আপনার আমার শুভ আমলের ফলাফল বংশ পরম্পরায় সন্তান সন্ততি কী করবে? পেতে থাকবে। আমার প্রিয় ভাইরা, দেখুন হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের অত্যন্ত শক্তিশালী হাদিস, আল্লাহর নবী বলেন যে প্রাচীনকালের এক কাহিনী, যে এক লোকের কাছ থেকে জমি কিনেছে। কি কিনেছে? জমি। সে যখন এই জমিতে চাষাবাদ করার জন্য লাঙ্গল চালিয়েছে, হঠাৎ করে লাঙ্গলের ফলার মধ্যে একটা পিতলের বড় কলস পেয়েছে, যেই কলসের মধ্যে স্বর্ণের টাকা দিয়ে ভরা। এখন সেই লোকটি এই স্বর্ণের কলসটা নিয়ে যেই লোকের কাছ থেকে জমি কিনছে তার বাড়িতে গেছে, ভাই আপনার কাছ থেকে তো আমি জমি কিনছিলাম, স্বর্ণের কলস তো আর কিনি নাই, আল্লাহর রাস্তায় জমির কলসটা নিয়ে, এই কলসটা স্বর্ণ সহ নিয়ে আমারে মাফ করেন, আমি খালি জমি চাষাবাদ করবো, আপনার স্বর্ণ চাই না। যে জমি বিক্রি করছিল সে বিক্রয়কে, মিয়া তোমার কাছে আমি জমি বিক্রি করছি, জমিনের এই 7 ভাগ জমিন পর্যন্ত সব তোমার, আমার কাছে ফেরত দাও কেন? এই ঝগড়াটা হচ্ছে কি পাওয়ার জন্য না না পাওয়ার জন্য? আল্লাহর বান্দারা কথা কয় না, বুঝছেন কাহিনী? না পাওয়ার জন্য ঝগড়া হচ্ছে। সে কোনো ক্রমেই, যে বিক্রি করছে জমি, সে কোনো ক্রমে স্বর্ণের কলস নিবে না, আর যে ব্যক্তি কিনেছে সেও এটাকে স্পর্শ করবে না। এই নিয়ে ঝগড়া। হঠাৎ করে এক লোক হেঁটে যাচ্ছিল, সে বলে, ভাই আপনারা কি ঝগড়া করছেন? পুরো কাহিনী শুনে বলল, ভাই আপনারা কি বিবাহ শাদী করছেন, বাচ্চা কাচ্চা আছে? একজনে বললো আমার ছেলে আছে, আর একজন বললো আমার মেয়ে আছে। বলছে ঠিক আছে, খুব সুন্দর কথা, আপনার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে যান। আপনার ছেলেকে কি করেন? আপনার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, এবং এই স্বর্ণের কলসটা ওদেরকে দিয়ে দেন, ওরা ওদের সংসারের কাজে, ওদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যবহার করবে। আল্লাহর নবী বুখারী এবং মুসলিম শরীফের অত্যন্ত শক্তিশালী হাদিসে এই কাহিনী আমাদেরকে কেন শোনাচ্ছেন রাসূল?
যাতে করে আপনার আমার আখলাকটাও সেরকম সুন্দর হয়ে যায়। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে বাংলাদেশে ঢাকা শহরে একটা জমিন 5 বার বিক্রি করা হয়। লাঠির জোর আছে যার, সে দখল করতে পারে। আর একজনের জমি দখল কি করে করবে? গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সময় এই কাজটি বেশি করে হয়। কে কাঠটা লুট করবে, কে কাঠটা ধরবে, খবরদার। আখিরাতের ভয় রেখে সামনে আমাদেরকে অন্যের কোনো সম্পদ আপনার আমার জন্য সে স্বেচ্ছায় আপনাকে আমাকে হাসি আনন্দের সাথে দিয়ে দেবে, দান করে দেবে, অথবা উপঢৌকন হিসাবে দেবে, অথবা কিনে নেব, এছাড়া আরেকজনের সম্পদ কোনো ক্রমে আপনার আমার জন্য হালাল নয়। এটাকে আপনি দখল করার পরে আপনি লক্ষ রাকাত নফল নামাজ পড়েন, শতবার আপনি হজ করেন, যাই করেন না কেন, মালিকের পাওনা বুঝিয়ে না দিয়ে অন্যায়ভাবে কারো জমি দখল করার পরে, অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়ার পরে আপনি যাকে তওবা করেন, যতক্ষণ না আপনি মালিকের ওটা আদায় করে দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে গৃহীত হবে না। তো এই আমানতদারিতা রক্ষা করে একজন মুমিনের জিন্দেগি সাজাতে হবে। আমার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সর্বত্রই যেন আমানতদারিতা থাকে। সমস্ত নবী রাসূলরা এই ঘোষণা লাগিয়েছিলেন। নূহ নবী বলেছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার বিশ্বস্ত রাসূল। আপনার আমার নবীর বিশ্বাসের অবস্থা দেখেন। আপনার আমার নবী নবী হওয়ার পূর্বে মক্কার লোকেরা কি বলতো? আমিন, পরম বিশ্বাসী। আমানতদারিতা হলো একটা মানুষের জিন্দেগির সবচেয়ে বড় শ্রেষ্ঠ পরিচয়। এই জন্য কেউ যখন দরখাস্ত লেখে কোনো অধস্তন কর্মচারী প্রিন্সিপালের কাছে অথবা বসের কাছে, তখন লেখে আপনার বিশ্বস্ত। কি লেখে? আপনার ভাই লেখে না সেখানে। সেখানে ভ্রাতৃত্বের পরিচয়ের চেয়ে বড় পরিচয় হলো কি? আপনার বিশ্বস্ত। কারণ আপনি বস হয়ে আপনার কোনো কর্মচারী বা অফিসারের প্রতি আপনি যদি বিশ্বাস না করতে পারেন, তাহলে আপনি প্রশাসন চালাতে পারবেন না, আপনার ওই প্রশাসন চলবে না। এই জন্য আমাদের সকলকে আমানতদার হতে হবে, সকলকেই একজন আমানতদার হতে হবে। এই জন্য নিজেকে প্রশিক্ষণ দিয়ে সম্পদের লোভ থেকে নিজেকে, এই সম্পদের লোভই মানুষকে ধ্বংস করেছে, সম্পদের লোভই পৃথিবীর মানুষের উত্থান পতন সৃষ্টি করেছে, সম্পদের লোভই পৃথিবীর মানুষকে আপনার আপন ভাই থেকে দূরে সরিয়ে দিয়েছে একটা জিনিস, তা হলো কি? সম্পদের লোভ। আর একটা জিনিস মানুষকে একমাত্র ভালো করতে পারে, সেটা হলো আল্লাহ পাকের ভয়। যে আমার রব দেখছেন কিয়ামতের ময়দানে কোন সম্পদ তুমি কোত্থেকে আয় করেছো, কোত্থেকে ব্যয় করেছো, এই হিসাব না দিয়ে কেউ কিয়ামতের ময়দানে জান্নাতে দিতে পারবে না, একটা কদমও সরাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আমানতদার হিসেবে কবুল করুন। পুরা জাতিকে আল্লাহ পাক আমানতদার বানিয়ে দিন। আর যেন রাষ্ট্রের একটা সম্পদ, একটা পয়সা নষ্ট না হয়। রাষ্ট্র বিনির্মাণে প্রতিটি পয়সা কাজে লাগাতে হবে। আল্লাহ পাক সকলের দিলে আমানতদারিতে দান করুন। চিৎকার করে বলেন আমিন।